এইটা বুনলে হয়ে যাবে তো? এটা লাইনে দিতে হবে, এই লাইনটা আছে আচ্ছা আচ্ছা এটার পরপর দিতে হবে। লাইনে পরপর। আচ্ছা পান্তা ভাত এনেছিলাম, পেঁয়াজ কামড়ে এই যেখানে খেলাম। শুধু পান্তা ভাত আর পেঁয়াজ? কি করবো? সার আমার দিকে 2200 টাকায় কিনতে হবে দাদা। আচ্ছা আলু বিক্রি করতে হবে 300 টাকায়। এই আমাদের ভবিতব্য, কিছু করার নেই। চাষ করতে তো কেউ আমার দিকে বলেনি, আমরা চাষ করছি নিহাত বোকাচোদা বলে। আপনার বাড়িতে সংসার চলছে না, আপনি খাওয়াচ্ছেন। আপনার বাড়িতে দুমেটো ভালো খাওয়া হচ্ছে না। একজন মহিলা, সে ধানের রোয়া বুনছে, সে বলছে আমি 1-2 বছর, কত বছর হয়ে গেছে খাসির মাংস খাইনি আমি জানি না। কলকাতা শহরে মানুষ খাসির মাংস পুরোটা না খেতে পারে ফেলে দেয়। আপনার বাড়ির বাচ্চা মিড ডে মিলে 7 টাকা 9 টাকায় খাবার খায়, আর বড় লোকের বাচ্চারা দামি স্কুলে পড়ে, তারা টিফিন নিয়ে যায় 150-200 টাকার। অসীমা পাত্রর কাছে গেলে একটা সই নিতে গেলে আবার 20,000 টাকা ঘুষ দিতে হবে। একটা সইয়ের জন্য 20,000 টাকা ঘুষ নেবে? ঘুষ দিতে হবে। তাই? হ্যাঁ, একটা ঝড় বৃষ্টি, একটা হ্যান্ডিক্যাপ ছেলে 10 ঘড়ায় বাড়ি, লেখাপড়া করেছে অনেকটা। আচ্ছা, সে গেছিল ওর বাড়িতে, একটা সইয়ের জন্য চাকরিটাও পাবে। বললো 20,000 টাকা দিলে আমি সই দেবো, নাহলে দেবো না। ভোট দেন? সবাই ভোট দেন, কেউ লক্ষ্মীর ভান্ডার পান। ও ভোট দেওয়ার বেলা কাগজ ঠিক থাকে, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার বেলা কাজ ঠিক থাকে না। বুঝতে পারছি। আমি যখন এই খবরটা করছি, একজন কৃষকের সাথে কথা বলছি। তিনি সারাদিন কাজ করে, ভোর 6টা থেকে কাজ করেছেন, কাজ করলে 250 টাকা রোজগার করলেন, এবং মাঠে বসে কি খেলেন? পান্তা ভাত, মোটা চালের পান্তা ভাত আর পেঁয়াজ, আলু নেই, ভাজাভুজি নেই, ডিমের অমলেট নেই, আর মাছ মাংস তো দূর কি বাত। ঠিক সেই সময় আমার কাছে একটা ফোন এলো, আমার মায়ের ফোন করে জিজ্ঞাসা করলো যে দুপুরে কি খাবি। আমি বললাম কি আছে? বললো ইলিশ মাছ আছে, ডিম আছে। তো এইটা হচ্ছে না আমাদের সমাজের সামগ্রিক চিত্র। আমি বিয়েবাড়িতে ছবি তুলি, সাংবাদিকতা করি, মাঠে ঘাটে ঘুরি, মানুষের ইন্টারভিউ করি। আমার বাড়ির ফ্রিজে ইলিশ মাছ আছে, কিন্তু যে মানুষ আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, যে মানুষ ওই কাদামাটিতে দিনের পর দিন খেটে গায়ের রক্ত জল করে আপনার আমার মুখে অন্ন তুলে দিচ্ছে, তার বাড়িতে খাওয়ার নেই। 250 টাকা কেজি রুই মাছ খাওয়ার ক্ষমতা নেই। খাসির মাংস সে তো স্বপ্ন, কিসের খাওয়া দাওয়া? সারা বছর তো কাজই নেই। দুর্গাপুজোটাও আমাদের ঠিক করে কাটে না, ভালো করে কাটে না। দুর্গাপুজো কাটে না কেন? ভালো করে কাটে না বলতে কি, ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনতে পারি না, যেমন কাজকর্ম থাকে না। এই দুর্গাপুজোর সময়টা কাজ থাকে না? না, দুর্গাপুজোর সময়টা তো বসে থাকে। আচ্ছা, বসেই থাকি। ঠিক। আর জামা কাপড়ের যা দাম বেড়েছে আজকাল। হ্যাঁ, আজকাল যখন জামা কাপড়ের যা দাম বেড়েছে। হ্যাঁ, তোদের কি মিড ডে মিল দেয়? কি খেতে দেয় মিড ডে মিলে তোদের সবাইকে? একবার দুবার সোয়াবিনের তরকারি হয়, ডাল ভাত চাটনি, তারপর ডিম। হ্যাঁ ডিম হয়। ডিম সপ্তাহে কদিন হয়? একদিন হয়। এখানে রোজ বাড়ে না তো, রোজ বাড়ছিল, বাড়তে দেয়নি। কে বাড়তে দিল না? ওই তৃণমূলের লোকেরা। তৃণমূলকে ভোট দেন কেন তাহলে? ওটাই কে বলে? ভোট দেন নাকি নিয়ে নেয় কেড়ে? কেড়ে নেয় না, কেড়ে নেয়? হ্যাঁ, কেড়ে নিয়ে নেয়। এখানে তো অসীমা পাত্র এমএলএ, তাই না? এই কদিন বাদেই তো ভোট, এই 6-7 মাস পরেই তো ভোট। তা ভোট দিতে যাবেন? এখন তো ভোট তো দিতেই হবে, যাকেই হোক দিতেই হবে না? হ্যাঁ, কিন্তু কেউ কাজ করবে না। ধানের পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার। নমস্কার। ছেলেবেলার ভূগোল বই আমাদেরকে শিখিয়েছে যে এই আষাঢ় শ্রাবণ মাসে পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে আউশ ধানের চাষ করা হয়। আর আজকের আধুনিক সমাজ ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দেয়, যে মানুষ ধান চাষ করে তার বাড়িতে ঠিকঠাক করে খাবার জোটে না, তার মেয়ের বিয়েতে সে লক্ষাধিক টাকা খরচ করতে পারে না। উল্টো দিকে যে মানুষ ইন্টারনেটে ভূতের গল্প বলে, যে রাজনৈতিক নেতা চুরি জোচ্চুরি পাচার এসবের সাথে যুক্ত থাকে, তার বাড়িতে অর্থ ফুলে ফেঁপে ওঠে। তার মেয়ের বিয়েতে সে কোটি টাকা খরচ করে, বাজি ফোটায়। তো আজকে আমি এই হাজিগড় বলে একটা জায়গায় এসেছি। এটা কোথায়? এটা বলতে পারেন বর্ধমান এবং হুগলির খানিকটা সংযোগস্থলে, যে জায়গাটা
গোটা ভারতবর্ষকে প্রায় খাইয়ে বাঁচিয়ে রেখেছে বলা যায়। কারণ পশ্চিমবঙ্গ আজও গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ধানের উৎপাদন করে। প্রায় 13 থেকে 14% ধান ভারতবর্ষের প্রডিউস করে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি যে জেলাটা ধানের সব থেকে বেশি চাষ করে তার নাম বর্ধমান। এই অঞ্চলে গোবিন্দভোগ, সীতা সহ বিভিন্ন সুগন্ধি চালের চাষ হয়, আতপ চালের চাষ হয়। কিন্তু যে কৃষক ধান চাষ করে, যে ক্ষেত মজুর এখন এই বর্ষাকালে ধানের বপন করছে জমিতে, কাদামাটিতে এক হাঁটু ডুবে গিয়ে বৃষ্টিতে ভিজে, সে দিনে কত টাকা রোজগার করে? তার মেয়ের বিয়েতে সে অনেক টাকা খরচ করতে পারে, দামি গয়না দিতে পারে, সে কি তার ছেলেকে ভালো স্কুলে পড়াতে পারে? কৃষকের বর্তমানে অবস্থা কী? কৃষকের বর্তমান অবস্থা নিয়ে আমরা বহু কাজ করেছি, বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু কৃষকের যে ফসল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধান, যা ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ রপ্তানি করে। কিন্তু সেই রপ্তানির পয়সাটা কৃষকের কাছে কতটা যায় এবং তাদের রোজগারটা কেমন, কি অবস্থায় আসলে কৃষক আছে, ধান চাষের বর্তমান অবস্থা কি, এই বর্ষায় ভিজে কৃষকরা কতটা ভালো আছে আমার বাংলার, সেটা আজকে খোঁজ নেব। চলুন আজকে সেই ধানের রোয়া বুনতে বুনতে গরিব খেটে খাওয়া কৃষক ক্ষেত মজুরের সাথে কথা বলি এবং জানি আমার দেশের কৃষক কেমন আছে। এটাও কি স্বর্ণ মাসুরি? ও, এখানে সব স্বর্ণ মাসুরি চাষ হয় না? ও, কতক্ষণ কাজ করবেন? কাজ করবো অনেকক্ষণই। তাও কটা অবধি? আপনি কাজ করুন, কথা বলতে বলতে কাজ করুন। আমরা এখন কাজ করবো 2টো অবধি। 2টো অবধি কাজ করে ক টাকা দেবে? ক টাকা দেবে? 2টো করে কাজ করলে 500 টাকা দেবে। 2টো করে মানে কটা? 2টো মানে কি করে হবে তাহলে? 2টো কাজ হবে। 2টো কাজ হবে? হ্যাঁ। ও, একদিনে 2টো হয়ে যায় মাঝে মাঝে? মাঝে 2টো কাজ মানে কটা থেকে কটা? এই 2টো অবধি। কটা থেকে? সকাল 6টা? 7টা থেকে। সকাল 7টা থেকে 2টো হলে 2টো কাজ হয়ে যায়, 500 টাকা হয়ে যায়। হ্যাঁ। ও আচ্ছা। আর এমনিতে 250 টাকা একদিন কাজ করলে, একটা করলে? একটা কাজ করলে 250 টাকা। ও, আমাদের এখানে রোজ বাড়ে না তো। রোজ বাড়ছিল, বাড়তে দেয়নি। কে বাড়তে দিল না? ওই তৃণমূলের লোকেরা। তৃণমূলকে ভোট দেন কেন তাহলে? ওটাই কে বলে? ভোট দেন নাকি নিয়ে নেয় কেড়ে টেড়ে? কেড়ে নেয় না। কেড়ে নেয়? হ্যাঁ। কেড়ে নিয়ে নেয়? হ্যাঁ। এখানে তো অসীমা পাত্র এমএলএ, তাই না? এই কদিন বাদেই তো ভোট, এই 6-7 মাস পরেই তো ভোট। হ্যাঁ। তা ভোট দিতে যাবেন? এখন তো ভোট তো দিতেই হবে, যাকেই হোক দিতেই হবে। দিতে হবে না? হ্যাঁ। কিন্তু কেউ কাজ করবে না, না। যে আসে লঙ্কায় সে হবে রাবণ। হ্যাঁ। কখন কাজ শুরু করলেন? এই শুরু করলেন? হ্যাঁ, এই শুরু করেছি। ও আচ্ছা, এটা কি ধান পোতা হচ্ছে? এটা স্বর্ণ মাসুরি। স্বর্ণ মাসুরি? হ্যাঁ, ও স্বর্ণ মাসুরি। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা তো নিজের জমি নয়, এটা ক্ষেত মজুর আপনারা, তাই তো? হ্যাঁ, আমরা ক্ষেত মজুর। একদিনে এই যে রোয়া বুনে ধানের কত টাকা পান? একদিনে একটা কিষানের রোজ হচ্ছে 250 টাকা। দিনে 250 টাকা? কতক্ষণ কাজ করতে হয়? না, রোয়া কাজটা বেশিক্ষণ করতে হয় না। রোয়া কাজটা রোয়া হয়ে গেলে চলে যেতে হয়? হ্যাঁ, 6 ঘন্টা বীজ রুইয়ে দিলে আচ্ছা, 250 টাকা দেবে। 6 ঘন্টা কাজ করলে 250 না টাকা? না, 6 ঘন্টা না, 6 ঘন্টা। 6 ঘন্টা মানে তাও কতক্ষণ, কতটা জমি? কতটা হবে? 2 কাঠা হবে। 2 কাঠা জমি? 2 কাঠা জমি রুইতে হবে 6 ঘন্টায় বিচে। আচ্ছা, এইটা তো শুধু ধানের সিজনের সময় পাওয়া যায়। হ্যাঁ। আর বাকি সময় তাহলে কি করেন? বাকি সময় ধান নিড়ানো হয়। ও, ধান নিড়ানোর কাজ করেন? ধান নিড়ানো হয়। সব সময় কি মজুরি সেই 250 টাকাই? সব সময় রোজ মজুরি 250 টাকা। বা মাসে কতদিন কাজ থাকে আপনাদের? মাসে আমাদের বেশি দিন কাজ থাকে না। তাও এই রোয়া হয়ে গেল, নিড়ানো হয়ে গেল, এবার ছুটি। আর নেই ছুটি? হ্যাঁ, আর নেই কাজ। তাহলে সংসার চলবে কি করে এভাবে সারা এবার বছর? ওইভাবে গরু ছাগল এটা সেটা, আবার অন্যদিকে কাজে চলে যায়। অন্যান্য আর কি কাজ করেন? অন্য কাজ মানে এই শহরে যান? শহরের দিকে চলে যাই, মিস্ত্রি কাজ করি, জুগাড়ে ফুগাড়ে করি, মিলিয়ে মিশিয়ে কাজ হয়। ও আচ্ছা। কতটা জমি? বিঘে 10 আছে। 10 বিঘা জমি। 10 বিঘা জমিতে কি সব ধান চাষ করছেন? এই যে নতুন ধান হচ্ছে, এটা কি আউশ ধান তো? না না, এটা আমন ধান। এটা আমন ধান? আচ্ছা, এটা আমন ধান। আচ্ছা, তো আমন ধান পুঁতছেন পুরো 10 বিঘাতে? 10 বিঘাতে ধান পুরোটা খানিকটা একটু কাটা ফসল দেবো ভাবছি, কিন্তু তাতেও দিয়ে লাভ নেই দাদা।
কেন কেন? সারের দাম আছে 2200 টাকা। কাকে বলতে যাব? সরকার হচ্ছে, সরকারের প্রিন্ট আছে 1700, এবারে হয়েছে 1700 সামথিং আছে। আচ্ছা 500 টাকা। আর বাজারে আমরা কিনতে যাচ্ছি, সেটার দাম হচ্ছে 2000 টাকা। বাজারে মানে নর্মাল দোকান? হ্যাঁ, সারের নরমাল দোকান। সারের দোকান। সেখানে বলতে গেলে পরে হ্যাঁ, কাকে বলবো আমরা? প্রশাসন তো ওদের সঙ্গে প্যাক্ট। ও সারের দোকানের মালিকের সাথে প্রশাসন প্যাক, হ্যাঁ। পুলিশ, পঞ্চায়েত প্রধান সব। তাহলে আর কি বলবো? আচ্ছা সার আমার দিকে 2200 টাকায় কিনতে হবে দাদা। আচ্ছা আলু বিক্রি করতে হবে 300 টাকায়। হ্যাঁ। এই আমাদের ভবিতব্য, কিছু করার নেই। চাষ করতে তো কেউ আমার দিকে বলেনি, না। আমরা চাষ করছি নিহাত বোকাচোদা বলে। উচিত তো চাষ না করা, কিন্তু আমরা করতে পারছি না। যেদিন বন্ধ পারবো, করে দিন, না খেয়ে হ্যাঁ, থাকুক। সেটাই, যেদিন পারবো, না খেয়ে থাকুক, যেদিন আমরা পারবো সেদিন জানবো কিছু কথা। কম্পিউটার টিপে ধান বের করুক। ধান বার হবে। হ্যাঁ এখন তো দরকার তো। আজকে ধানের দাম আপনার সর্বনিম্ন হচ্ছে 1200 টাকায় চলে এসছে। 1200 টাকা কত কেজি? 60 কিলো। 60 কেজি। সেটা আবার স্বর্ণ, সেটা আবার স্বর্ণ, আবার অন্য ধান, অন্য ধান আরো কম, আরো কম। আরো কম। আচ্ছা তা একটু দামি চাল করা যায় না? মানে আমি বলছি ধরুন এই গোবিন্দভোগ বা ইত্যাদি যেগুলো হ্যাঁ, বর্ধমানে হয়, অবশ্যই ওগুলো করা করেন যায়। না কেন? মানে না, না, সব জায়গায় সব কিছু হয় না। সব জায়গায় সবকিছু হয় না। ও তাহলে তো এখানে আমরা আপেল বসালে আপেল হতো। 12টা যদি ধান হয় আর ওই গোবিন্দভোগ চাষ করলে বিঘে তোমার খুব জোর 7খানা ধান না না, সেই জমি আমাদের এখানে নয়। সেই জমি এখানে না। আমরা যদি এখানে আপেল বসাই দাদা, আপেল হবে? আপেল 300 টাকা কিলো আজকে। হবে না তো। তাহলে সেই তো হবে না তো। সেই রকম আর কি, খুব অবস্থা খুব খারাপ চাষে। আর পড়াশুনো, ছেলে মেয়েদের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম অবস্থা এখানে? মানে ধরুন আপনার বাড়িতে কেউ একজন অসুস্থ হলো বা একজন মহিলা প্রেগনেন্ট, তাকে নিয়ে যেতে কত দূরে নিয়ে যেতে হবে? না, আমাদের এখানে অমনি পরিষেবা ভালো, হ্যাঁ, কিন্তু আপনি হসপিটালে যাই না কেন? আমাদের তাও তো কথা আছে। হাসপাতালে যায় না? হসপিটাল আমাদের এখানে আচ্ছা যায় না কেন মানুষ? যাই না? কেন যায় না? আমরা এখানে স্থানীয় হসপিটালের একটা ক্যালপল ওষুধ খাবো, 3টে খেলেও জ্বর সারবে না। আর আমি এখানে একটা খাবো, আমার ভালো হয়ে যাবে। কেন আমি যাবো বলুন? 3টে ক্যালপল খেলে ওষুধ চেক করবে না? কিছু হচ্ছে না। অথচ ক্যালপলি খাচ্ছি, 500 mg লেখা আছে ওতে। হ্যাঁ, আর এইখানে আমি খাচ্ছি, আমার 1 টাকা দাম নিচ্ছে, একটা হ্যাঁ। ক্যালপল খাচ্ছি, হ্যাঁ, আমার ওষুধ, জ্বরটা জ্বর কমে ভালো হয়ে যাচ্ছে। যাচ্ছে। তাহলে বলুন আমি হসপিটালে যাব? তোদের কি মিড ডে মিল দেয়? কি খেতে দেয় মিড ডে মিলে তোদের সবাইকে? একবার দুবার সোয়াবিনের তরকারি হয়, ডাল ভাত চাটনি, তারপর ডিম 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 হ্যাঁ ডিম হয়, ডিম সপ্তাহে কদিন হয়? একদিন হয়। সপ্তাহে একদিন। আর বাকি দিন এই সোয়াবিন আর নিরামিষ খাবার, মাছ মাংস সব হয়? না মাংস হয়, মাঝে 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 মাছ মাঝে। হয় না। হ্যাঁ মাছ হয় না। মাছ হয় না। মানে 1 কিলো মাছের দাম আজকে রুই মাছ প্রায় 250-300 টাকা। হ্যাঁ, মানে আপনি যদি আজকে 1 কিলো রুই মাছ খান আর চাল ডালের পয়সা হবে না। হবে না, আমরা খেতে পারি না। দামি মাছ খাওয়া হয় না। না, ও পচা পেচকো যেগুলো হাটের বিক্রি হয় না, সেগুলো যায় কম দামে পায়, 40 টাকা 30 টাকা, ওই এনে 2 দিন ধরে খেতে হয়। কী করবো? মাংস টাংস হয় না। হয় না বলে এটা মিছে কথা। কুটুমজন এসে গেলে তারা বুঝবে না, কুটুমজনের একটা রাখতে হয়। হ্যাঁ, তখন ওই কষ্ট মষ্ট করে নিয়ে আসতে তো হয়। এত কষ্ট করেন আপনারা, চাষ করেন বলে আমরা শহরের লোকেরা খেতে পাই। শহরে একটা মানুষের রোজগার 30,000 40,000 50,000, কম্পিউটারের বোতাম টিপে 8 ঘন্টা কাজ করে পায়। তো এই যে ভোট দেন, সব কিছু হয়, বলেন না মানে ভোটের সময় সবাই বিভিন্ন দল আসে। এই যে আপনি কথাটা বললেন ঠিকই, কে কার কথা শুনে বলুন। দেখি তৃণমূলের আমলে হয়েছে নাকি বামফ্রন্টের আমলে একই অবস্থা ছিল? ওই হরে ঘরে একই, হরে ঘরে একই, তো যা ছিল তো তাই একই ব্যাপারই আছে। এখন আর আমাদের কথা বলতে গেলে বড় মাথারা আমাদের কথা ধরবে না। আমরা বড় মাথা মানে এই যারা পঞ্চায়েতের প্রধান, এমএলএ এরা। কেন আমরা তাদের কাছে, আমরা তো মূর্খ সুর্খ লোক, আমরা কিছুই জানি না। আচ্ছা আগে মা বাবা 2 টাকার দড়ি দিয়ে না, প্যান মূর্খ কিনে দিতে না, হয় না। খাতায় কলমে হয়তো পড়াশোনা করেননি, আপনি ধানটা বোনেন, এটাই তো একটা শিক্ষা। হ্যাঁ। এটা তো আমি পারি না, তাই না? না, পড়াশোনার একটা আছে তো, আমরা তো কিছুই জানি না, দুজনেই মূর্খ। আমার মনে হয় এটা ঠিক নয়, এটা আমাদেরকে শেখানো হয়েছে। আমি পড়াশোনা করেছি, আমি পাস করেছি, আরেকজন আমার পাড়ায় একটা ছেলে পড়াশোনা করেছে, মানে সে বিরাট জেনে গেছে এরকম নয়। মানে সে ঠিক আছে, সে জানে পড়াশোনা করেছে, কিন্তু সে তো আপনার মতো করে ধানটা পুঁততে পারে না, আমি তো আলুটা বসাতে পারি না। তো আপনার রোজগার যদি ঠিকঠাক না হয়, তাহলে আমাদের কেন রোজগার অত হবে? সরকারের মানে শহরের মানুষের রোজগার এত কেন হবে? শহরের একটা মানুষের রোজগার 60,000 70,000 80,000, একটা যে চাকরি করে, ধরুন আপনার এখান থেকে একটা ছেলে পড়াশোনা করে চাকরি পেলে তো 60,000 টাকা মাইনে। আর সেখানে আপনি ধান তৈরি করেন, আপনি ধানটা তৈরি করেন বলে সে খেতে পায়, তা অথচ আপনার কোনো রোজগার নেই, 6,000 7,000 8,000 টাকা রোজগার। আচ্ছা আগে তো ফসলের দামের জন্য মিছিল টিছিল হতো, ঘেরাও হতো, এইসব আর হয় না? না, সব বন্ধ হয়ে গেছে, এইসব আর কিছু হয় না। মানে কৃষকের কথা বলার আর কেউ নেই। পান্তা ভাত এনেছিলাম, পেঁয়াজ কামড়ে এই যেখানে খেলাম। শুধু পান্তা ভাত আর পেঁয়াজ? কি করব? আলু না? আলু অত সকালে কোথায় পাবো, আর রান্না করবে কে?
ও রাতের পান্তাটা রেখে দিয়েছেন, খেয়ে নিন। জল দিয়ে দিয়েছিলাম, ওই যে এখানে খেলাম বসে, খেয়ে নিয়ে যাচ্ছে। ওই পেঁয়াজ ছিল আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পান্তা ভাত। হ্যাঁ। এই এই বিভিন্ন সেলিব্রিটিরা কাজ না পেলে দেখবেন টালিগঞ্জের খুব খবর হয়। এই অনির্বাণ ভট্টাচার্য কাজ পাচ্ছে না, শ্রীলেখা মিত্র কাজ পাচ্ছে না, রুদ্রনীল কাজ পাচ্ছে না। তারা বিরোধী দল করে বলে তাদেরকে কাজ দেওয়া হয় না। তারা বিলাসবহুল বাড়িতে থাকে, ফ্ল্যাটে থাকে, তাদের নাকি কাজ নেই। তাদের কাজ নেই বলে এবিপি আনন্দ, TV9, জি24 ঘন্টা খবর করে। কিন্তু যে কৃষক এই মাত্র কয়েকদিন কাজের পর ঘুরে বেড়াতে হবে কাজের খোঁজে, মাত্র 200-250 টাকার কাজের খোঁজে তারা একটার পর একটা স্টেশন পাড়ি দেবে, হয়তো পাড়ি দেওয়ার পরেও কাজ পাবে না, তাদের খবর করার মতো কোনো সংবাদ মাধ্যম কিন্তু নেই। এই তাহলে আমি এইটা থেকে কটা বার করতে পারবো? যদি এইটা থেকে বার করি কটা বার করতে? দুটো ঝাড় হবে। ও দুটো ঝাড় হবে, এরকম কেটে নেবো। হ্যাঁ, কেটে নিয়ে এই সেম লাইনে বসাবো, একই লাইন। একই লাইনে। আচ্ছা হ্যাঁ, ওই সেম লাইনে দিতে হবে। আচ্ছা, আপনারা চাষবাস করেন, সরকার থেকে কোনো সুবিধা পান না? না কোনো সুবিধা পান না? না, সরকার থেকে কোনো সুবিধা পাই না। সরকার তো ভোট নিতে আসে। সরকার ভোট নিয়ে চলে যাবে আর কিছু সুবিধা দেয় না। ঘর বাড়িও দেয় না, ঘর বাড়িও দেয়নি, কিছু আবাস যোজনায় বাড়ি পাননি? বাড়ি টাড়ি হচ্ছে যে? হ্যাঁ, বাড়ি দেয়নি। বাড়ি দেয়নি? পার্টির লোকে খেয়ে নিচ্ছে। কোন পার্টির লোক? তৃণমূল? তৃণমূলের লোক। দুর্গা পুজোটাও আমাদের ঠিক করে কাটে না, ভালো করে কাটে কেন না। দুর্গাপুজো কাটে না কেন? ভালো করে কাটে না বলতে কি, ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনতে পারি না, যেমন কাজকর্ম থাকে না, কাজকর্ম থাকে না। এই দুর্গাপুজোর সময়টা কাজ থাকে না? না, দুর্গাপুজোর সময়টা তো বসে বসে থাকে। আচ্ছা, বসেই থাকি। ঠিক। আর জামা কাপড়ের যে দাম বেড়েছে আজকে। হ্যাঁ, আজকাল যখন জামা কাপড়ের যে দাম বেড়েছে, হ্যাঁ ঠিক। ঠিকঠাক কাটে না। যে আপনাদের কি নিজেদের বাড়ি নাকি? মানে বাড়ি আমাদের নিজেদের, আমরা ভাড়ায় থাকি না, নিজেদেরই বাড়ি। আচ্ছা। কিন্তু কোনো রকমে আমরা চালাই, যেমন কোনো রকমে খেটে খুঁটে চলে। হ্যাঁ, মাসে 7000 টাকা রোজগার দিয়ে আজকে দিন কি হ্যাঁ, পায়? কি হবে? কিছুই সাথে হবে এখন না। আবার মোবাইল চলে এসেছে। হ্যাঁ, আবার মোবাইল চলে এসেছে, মোবাইলের খরচা, কারেন্টের খরচা, দুনিয়ার খরচা। এবার এই যে গ্যাস উঠেছে, হ্যাঁ। কাঠকুটো নেই, গ্যাসের রান্না, গ্যাসের খরচা। ও মানে কাঠের জ্বালানি কাঠও পান না? না, জ্বালানি কাঠ নিজেরা যেটুকু আনি হ্যাঁ। হয়ে যায়। এবার সারা বছরের রান্না তো গ্যাসের তো একটু লাগবেই। হ্যাঁ, সন্ধ্যের দিকে তো গ্যাসে একটু রান্না করতেই হয়, করতে হয়। হ্যাঁ, সেটারও খরচা। গ্যাস কত টাকা করে কিনতে হয় মাসে? এখন গ্যাস কত টাকা পান আপনারা? তো উজালা না, পান? হ্যাঁ, আমাদের উজালা। হ্যাঁ, ওই তো পয়সাই ঢোকে না আমাদের। উজালায় কোনো টাকা পয়সা ঢোকে না? ওই নামেই করেছে, গ্যাস দিয়েছে, পয়সা কোথায় দিয়ে চলে যাচ্ছে, আমরা পয়সা পাচ্ছি না। পয়সা কথা বললে বলছে হ্যাঁ ঠিকঠাক করে দিয়েছি, কেন ঢোকে না? কেন ঢোকে না তো কি করে বলবো? কেউ জানে না। ব্যাংকে গেলে বলছে ঢোকে না। না, ব্যাংকে গেলে বলছে ঢোকে না। আর একটা আমরা যদি পয়সা যদি ঢুকতো আমাদের, তাহলে তো আমরা টাকাটা পেতাম। যে 350 টাকা হোক, 300 টাকা হোক, যেটা পাবো সেটা তো পাই না। সেটা পান না? না। বুঝতে পেরেছি। একটা গ্যাস তাহলে কত টাকায় কিনতে হয় এখন আপনাদের? হ্যাঁ, কত টাকা? 850, 900। 850-900 টাকা দিয়ে গ্যাস হ্যাঁ, কিনতে যখন হয়। যেমন দাম হয় ওই চালাই। মোটামুটি গ্যাসটা চালিয়ে নিই, অনেক দিন করে চালিয়ে নিই। হ্যাঁ, 5 মাস 6 মাস, যেমন একটু 5-6 মাস কাটতে চালাতে হয়, নইলে হ্যাঁ, চলে না। নাহলে চলে না। রোজ রান্না করলে তো হবে না। রোজ রান্না আবার করলে রোজ এই তিল কাটি, তিলের চাষ ফাস হয় একটু। আচ্ছা। তিলের চাষ হলে তিল কাটি নিয়ে যায়, হ্যাঁ। ওই দিয়ে রান্না হয়। ও, আর গাছপালা তো অত নেই যে? না, গাছপালা আমাদের দেশে তো নেই যে জ্বালানি হবে। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। আমাদের এখানে অভাব অভিযোগটাই বেশি। অভাবটাই বেশি না? হ্যাঁ, আর যারা বড় লোক তাদের কি ঘর বাড়ি দিচ্ছে সরকার। তাই বড় লোক মানে কারা? হ্যাঁ। এরা কারা? মানে কি করে যেমন তারা? চাকরি করে, মানে স্কুলের টিচার হ্যাঁ, এরকম? স্কুলের টিচার, জমি জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কে রেলের চাকরি করে, কেরালায় চাকরি করে, হ্যাঁ, সে তারা বাইরে যায়। কাজে চলে যায়। হ্যাঁ, তাদেরকে জমি দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে ঘর দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে ঘর দিচ্ছে। তাদের- জমি আছে 5 কাঠা 10 কাঠা, তাদের সব আছে সম্বল। ও। ভবিষ্যতে তারা কিনেছে কিংবা চাষ করে, হ্যাঁ হ্যাঁ। ভাগে বুতে চাষ করে। তারা আবাস যোজনায় বাড়ি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা আবার আর যাদের গরিব মানুষ, যাদের টিনের চাল না। দিয়ে বৃষ্টি পড়ে, তারা? না না না, টিনের চাল না, খড়ের চাল। আপনার খড়ের চালে থাকেন আপনারা? হ্যাঁ, না এখন থাকি না, এখন টালির চাল হয়েছে। এখন টালির চাল করেছেন? টালিতেও তো বৃষ্টির জল পড়ে। হ্যাঁ, টালিতেও আমি তো পড়ে। দীর্ঘদিন ছোটবেলা থেকে টালির চালই থাকতাম। হ্যাঁ হ্যাঁ, টালির চাল টালির চালে তো পড়তো। বৃষ্টি পড়ে, হ্যাঁ। বৃষ্টি পড়ে, টপস টপস করে পড়বি, ওটা পড়তেই তার থাকে। মধ্যেই থাকতে হয়। তার মধ্যেই থাকতে হয়। এই জিজ্ঞাসা বলছি আমাদের সরকারের উপরে ডিপেন্ড করছে। এটা তো আমরা তো ডিপেন্ড করলো তো চাষি তো এক কথা না বাবা, চাষ আমরা যে যার খাবার মতন চাষ করো, তাহলে দেখো কি হয়। হ্যাঁ, আপনারা ফসল আপনি নিজেরা খাবেন, লোককে দেবেন না। মরুক কে না কে, শহরের লোক মরুক না কে। আপনার রোজগার কত মাসে বলুন? 20,000 টাকা হয়? হয় না? হয় না? না, কলকাতা শহরে একটা লোক কম্পিউটারে বোতাম টিপে মাসে 70,000 টাকা রোজগার করে। সে বোতাম টিপতে জানে, সে পড়াশোনা করেছে, ঠিক আছে, মেনে নিলাম। তো আপনি তো ফসলটা ফলাতে পারেন,
সে তো ফসলটা ফলাতে পারে না, তাহলে সে কেন মাস গেলে 50,000 টাকা রোজগার করবে, আপনি কেন মাস গেলে 15,000 টাকা রোজগার করবেন? আপনার বাড়িতে সংসার চলছে না, আপনি খাওয়াচ্ছেন, আপনার বাড়িতে দুমেটো ভালো খাওয়া হচ্ছে না, একজন মহিলা সে ধানের রোয়া বুনছে, সে বলছে আমি 1-2 বছর, কত বছর হয়ে গেছে খাসির মাংস খাইনি আমি জানি না, কলকাতা শহরে মানুষ খাসির মাংস পুরোটা না খেতে পারে ফেলে দেয়। আপনার বাড়ির বাচ্চা মিড ডে মিলে 7 টাকা 9 টাকায় খাবার খায়, আর বড়লোকের বাচ্চারা দামি স্কুলে পড়ে, তারা টিফিন নিয়ে যায় 150-200 টাকার। আপনার ভোটে আপনার এমএলএ ভাত খাওয়া তো দূরের কথা, শাক ভাত জুটোতে পারছি না, শাক ভাত জুটোতে পাচ্ছি না চাষ করে, কি বলবো বলুন না। 2 টাকায় দিয়ে ভোট নিয়ে নিচ্ছে আপনার থেকে। তাহলে এই চাষ করছি, চাষ করে মাল বেচতে যাবো, এই দামে, এর বেশি হবে না। এবার আপনি কি করবেন বলুন? আজকে কি বৃষ্টি বলে দেরিতে ক্লাস হচ্ছে? এখন 11:30 বাজে, তো একটু পরে শুরু হবে। হ্যাঁ, কটা? এখন প্রার্থনা হবে। প্রার্থনা হবে? প্রার্থনা কি গান গাইবি? জনগণ মন। তো জনগণ, তারপরে হাত ধোয়ার গান গাইবো, তারপরে এমনি রোজ একদিন ধনধান্যে, একদিন বাংলার মাঠে, একদিন আগুনের পরশমণি। বাহ, ধনধান্যে মুখস্থ আছে তোদের? হ্যাঁ। 4 লাইন গাইতে পারবি? হ্যাঁ। গেয়ে দে সবাই মিলে। ধন ধান্যের পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ, কি সুন্দর গান গাইতে তোরা। আর সব গান গাইতে পারিস? আগুনের পরশমণি সবাই গান গাইতে পারিস? বা আর কি কি পড়ানো হয় তোদের ক্লাসে? সব ক্লাসে বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, স্বাস্থ্য শিক্ষা, উইংস, ভাষাপাঠ। ভাষাপাঠও শেখানো? ভাষাপাঠ আমাদের নেই। তোদের কি পড়তে ভালো লাগে সব থেকে বেশি? আমাদের সব বই পড়তেই ভালো লাগে। না না, সব পড়তে ভালো লাগে, কারণ অঙ্ক করতে কারোর ভালো লাগে হয় নাকি? আমার সবই করতে ভালো লাগে। তোর অঙ্ক করতে ভালো লাগে, আর তোর ভালো লাগে না? ইংরেজি করতে ভালো লাগে। শুধু ইংরেজি করতে ভালো লাগে। আর 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 কি ইংরেজি করতে ভালো লাগে। আর কি পড়ানো হয় তোদেরকে? কি পড়িস তোরা? ভূগোল পড়িস? না, আমাদের ভূগোল নেই। তোদের এখনো ভূগোল? ওই বেল পড়ে গেছে, তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে গেছে। যা যা, পালা পালা। টাটা টাটা সবাইকে, টাটা।